প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের অষ্টম শ্রেণীর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 7 নাম্বার যে মডেল সেটটি রয়েছে, সেই 7 নাম্বার মডেল সেটের ক্লাস নিয়ে এলাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট 2026কে লক্ষ্য করে। তো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো, অবশ্যই এর আগে 6টা ক্লাস বেড়েছে মডেল সেট 5কে নিয়ে। তোমাদের যেহেতু পর্ষদ প্রশ্নপত্র রয়েছে সেটাকে নিয়ে 6টা আর কি 6টা ক্লাস বেরিয়েছে। অবশ্যই প্লেলিস্টের মধ্যে দেখে নেবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে বা প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যারা পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর পিডিএফের দাম খুবই অল্প রাখা হয়েছে। সাবজেক্ট ওয়াইজ তোমরা আমাদের কাছ থেকে রায়মার্টিনের পিডিএফ কিনতে পারবে, বাংলা, ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এরকমই সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, এই পেজে যে ভিডিওটি দেখছো ওপরের দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই সবাই ফলো করে নেবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এর অন্তর্গত একের দাগের প্রশ্ন, ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে উত্তর করবে অপশান বি দুটি, ঠিক আছে, দুটি তলের প্রয়োজন। এখানে আমি বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটি কম সময়ে শেষ করার জন্য উত্তরগুলো আগে থেকে আমি বই থেকে সমস্তটা দেখে উত্তরগুলো দাগিয়ে রেখেছি, ঠিক আছে। সমতল দর্পণ লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি করবে, অপশান এ করবে উত্তরটি। তারপর দেখো, চুনাপাথরের সংকেত হলো, অপশান এ করবে উত্তরটি, ঠিক আছে, CaCO3। তারপরে দেখো, অক্সিজেন অধিশোধন করে এমন ধাতু হলো প্ল্যাটিনাম, এটা কিন্তু অধিশোষণ করে। তারপর দেখো 5 দাগে দেখো, একটি বস্তু দর্পণ থেকে 5 মিটার দূরে থাকলে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব, উত্তর করবে অপশান বি 10 মিটার। পরবর্তী 6 দাগের প্রশ্ন দেখো, গ্যাস মুখোশে ব্যবহৃত হয় উত্তর করবে সক্রিয় চারকোল, তাহলে অপশান ডি করবে উত্তরটি 6 দাগের। এবারে দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমাদের দিয়েছে। দেখো, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভটা এবারে আমরা আলোচনা করব। এখানে আমি যেটা হবে পাশে লিখে দিয়েছি, দেখে নাও। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এর সাথে তোমরা ডি করবে, ঠিক আছে। ডিতে কী আছে দেখে নাও, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকা হবে। তারপর দেখো, একটি সমযোজী তরল, এটার সাথে তোমরা এফ করবে, ঠিক আছে, অর্থাৎ জল। তারপর দেখো, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটার সাথে তোমরা করবে ই, অর্থাৎ এখানে শুষ্ক বরফ করবে। তারপর দেখো, 16-7 এ, 16-8 বি, এটার সাথে তোমরা সি করবে, অর্থাৎ আইসোবার। তারপর দেখো, মানে এটা আইসোবারের সংকেত আর কি, 4-এর সাথে তোমরা সি করবে। তারপর দেখো, পরিষ্কার জ্বালানি, তো এটার সাথে বি করবে, সক্রিয় চারকোল। আর 14-7 এ, 16-9 বি, এটা তোমরা করবে অপশান এ, আইসোটোন, আইসোটোনের সংকেত এটা। তো এই ছিল তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ। পরবর্তীতে আমি 3 দাগ থেকেই নোটপ্যাডে উত্তরগুলো দেখাবো, তোমরা দেখতে থাকো। এটা তোমাদের যে নোটপ্যাডে দেখাবো, এটা আমাদের পিডিএফ রেডি করা চলছে, তার এডিটেবল ভার্সান। আমি ক্লাসগুলো যত তাড়াতাড়ি পারি আগাম তোমাদেরকে বের করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের অনেক বন্ধুবান্ধবও নোটস নেওয়ার জন্য ইতিমধ্যে যোগাযোগ করেছে। তোমরা যদি পিডিএফ নোট নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, খুবই অল্প দাম রাখা হয়েছে। তো দেখতে থাকো ক্লাসটা, আশা করি তোমাদের খুবই উপকার হবে। দেখো, আচ্ছা, এরপর থেকে আমি 3 থেকে দেখাচ্ছি। 3-এ দাগে বলা রয়েছে, দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে, লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে, তোমার বাড়ির জল সরবরাহ ব্যবস্থা জলের কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত? বায়ুমণ্ডলীয় চাপ জলকে কতটা উপরে তুলতে পারে? এটাই তোমাদের দুটো প্রশ্ন, দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর, বাড়ির জল সরবরাহ ব্যবস্থা জলের সমুচ্চশীলতা ধর্মের উপর প্রতিষ্ঠিত। প্রমাণ, বায়ুমণ্ডলীয় চাপে জলকে প্রায় 10.33 মিটার বা প্রায় 34 ফুট উপরে তুলতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখো দেখো এখানে বলা রয়েছে, একই মৌল যে সকল পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যাটি মানে ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ কি? হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম 1/1H, ঠিক আছে, আর ডায়াটোরিয়াম 2/1H এবং ট্রিটিয়াম অর্থাৎ 3/1H, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট। আচ্ছা, পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখো, সদ্বিম্ব ও অসদ্বিম্বর মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটার উত্তর কি লিখবে দেখে নাও। দেখো, পর্দায় ফেলা, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না। কেমন মানে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? কেবল চোখে ফেলা যায়। তারপর দেখো, গঠন প্রকৃতি, সদ্বিম্ব সর্বদা বস্তু সাপেক্ষে অবশিষ্ট অর্থাৎ উল্টানো হয়, আশা করি এটা বুঝতে পেরেছো। আর অসদ্বিম্ব সর্বদা সমশিষ্ট বা সোজা হয়। পরবর্তী দেখো, 4 দাগের প্রশ্ন, কোন শর্তে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করে? বিক্রিয়া সমীকরণ লেখো। দেখো, শর্ত, প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন, যেটাকে সংক্ষেপে বলা হয় এপি, চূর্ণ অনুঘটক এবং মলিবেডেনাম এমও, যেটাকে সংক্ষেপে বলা হয়, বা Al2O3 ও K2O উদ্দীপকের উপস্থিতিতে 1 আয়তন নাইট্রোজেন ও 3 আয়তন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। সমীকরণটা দেখে নাও, N2 + 3H2 200 অ্যাটম, ঠিক আছে।
Fe/MO/450°C থেকে 550°C যেটা বলেছিলাম 2NH3, ঠিক আছে, এটা রয়েছে। তারপর দেখো জ্বালানি তাপন মূল্য বলতে কী বুঝো, এর একক লেখো। দেখে নাও উত্তরটা। তাপন মূল্যটা দেখে নাও, একক ভরে কোনো জ্বালানি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলা হয়। মূল একক এসআই পদ্ধতিতে এর একক হলো জুল পার কিলোগ্রাম, অর্থাৎ জে পার কেজি বা কিলোজুল বা কিলোগ্রাম, ঠিক আছে। কিলোজুল পার কিলোগ্রামও এটাকে বলা হয় কেজে/কেজি, ঠিক আছে। সিজিএসএ ক্যালোরি পার গ্রাম যেটাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। দেখে নাও। দেখো, আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে যেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ঘন মাধ্যমে আপতন কোণের মানের মাধ্যম দুটি সংকট কোণ অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা বলা হয়, তো এর সবচেয়ে বড় হতে হবে। পরবর্তী প্রশ্ন 3-4টি বাক্যে উত্তর দাও বলা রয়েছে। 4 দাগের প্রশ্নগুলো দেখব, এরপর আমাদের লাইফ সায়েন্স পার্ট রয়েছে। প্লাবতা কাকে বলে? প্লাবতা কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লাবতা কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা গ্যাসীয় পদার্থটি বস্তুটির উপর দিকে যে লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। প্লাবতা নির্ভর করে নিম্নজিত বস্তুর আয়তনের উপর, অর্থাৎ বস্তু কর্তৃক অপসৃত তরলের আয়তন, তরলের ঘনত্বের উপর, ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের উপর, ঠিক আছে, এগুলোর উপর। পরবর্তী 2 দাগের প্রশ্ন, হাইড্রোজেনের 3টি আইসোটোপের নাম লেখো। 35/17 আর কি। সিএল পরমাণুর ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম 1/1H, ডায়াটোরিয়াম 2/1H এবং ট্রিটিয়াম 3/1H। 35/17 সিএল পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা 35, পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা যেটাকে বলা হয় যে কোনো একটা বলতে পারো, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা এরকম বলতে পারো, ঠিক আছে, 17। ইলেকট্রন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 35 থেকে 17 বাদ গেছে 18, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, আলোর প্রতিসরণে দুটি সূত্র লেখো। দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত বস্তুটির কটি প্রতিবিম্ব গঠিত হবে? দেখে নাও। প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং আপতন বিন্দু দুই মাধ্যমে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র অর্থাৎ স্নেলের সূত্র, যেটা দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসারণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ হচ্ছে সাইন I/সাইন R সমান ধ্রুবক। তারপর দেখো প্রতিবিম্ব সংখ্যা গণনা, দেখে নাও। এখানে দেওয়া রয়েছে 360 ডিগ্রি বাই থিটা -1, 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি -1। তারপর দেখো 5টি প্রতিবিম্ব করতে হবে। পরিষ্কার চুন জলে প্রথমে অল্প ও পরে বেশি CO2 গ্যাস চালনা করলে কী ঘটে? সমীকরণ সহ লেখো। বলা রয়েছে, দেখে নাও। CO2 চালনা করলে চুন জলের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে জলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তৈরি করে, ফলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। CaOH2+ যে সমীকরণটা দেওয়া রয়েছে, দেখে নাও। অতিরিক্ত CO2 চালনা করলে ঘোলা জলের মধ্য দিয়ে অতিরিক্ত CO2 চালনা করলে অদ্রাব্য CaCO3 দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেটে রূপান্তরিত হয়। সমীকরণটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। রূপান্তরিত হয়ে ফলে দ্রব্যটি পুনরায় পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে যায়। তারপরে দেখো নেক্সট সমীকরণটা দেখে নাও। 5 দাগের প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ ও সমীকরণ লেখো। এখানে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়? রাসায়নিক উপকরণ পটাশিয়াম ক্লোরেট KClO3 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। ওজন অনুপাত 4:1 বা 4.1। সমীকরণটা দেখে নাও, সমস্তটা দেওয়া রয়েছে। অনুঘটক, এখানে অনুঘটক হিসাবে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, তার উত্তর দেখব। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমারের মধ্যে উদাহরণ সহ পার্থক্য। টেরিলিনের একটি ধর্ম লেখো। দেখে নাও। বায়োডিগ্রেডেবল পলিমার, যে সমস্ত পলিমার প্রকৃতির বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা প্রকৃতিতে আর কি প্রাকৃতিকভাবে বিসৃষ্ট হয় বা ভেঙে যায়, যেমন সেলুলোজ, স্টার্চ, প্রোটিন। নন বায়োডিগ্রেডেবল পলিমার, যে সমস্ত পলিমার প্রাকৃতিক পরিবেশের জীবাণু দ্বারা সহজে বিসৃষ্ট হয় না, অর্থাৎ ভাঙে না আর কি, এবং দীর্ঘকাল স্থায়ী হয়ে পরিবেশ দূষণ ঘটায়, যেমন পলিথিন, PVC ইত্যাদি। পরবর্তী প্রশ্ন ছিল যে টেরিলিনের ধর্ম লিখতে। টেরিলিন অত্যন্ত শক্ত, স্থিতিস্থাপক, দীর্ঘস্থায়ী এবং এতে সহজে ভাঁজ বা কুঞ্চন পড়ে না ও জল শোষণ ক্ষমতা খুব কম। এই ছিল টোটাল তোমাদের ভৌতবিজ্ঞান যে পার্টটি, তার সমস্ত প্রশ্ন ও তার উত্তর। এবারে আমরা জীবনবিজ্ঞান পাঠের সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো দেখব। প্রথমেই বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো।
যে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে অস্থি হলো এক প্রকারের, তার যে অপশানগুলো সেগুলোর মধ্যে যোগ করা করবে উত্তরটি অপশান বি। তারপর দেখো 2 দাগে যে প্রশ্নটা ছিল যক্ষা হলো এক প্রকারের, উত্তর করবে যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো সব নিচে নিচে উত্তর দেওয়া রয়েছে, এভাবেই পিডিএফটি তৈরি করা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, তার উত্তর দেখব থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়, উত্তরটা যেটা করবে যে পিটুইটারি গ্রন্থির থেকে। তারপর দেখো ভারতের স্থলভাগের কত শতাংশ স্থান বনভূমি দ্বারা আবৃত, উত্তর করবে যেটা 21% বা 21%। ঠিক আছে, তবে প্রাতিষ্ঠানিক ডেটা অনুযায়ী প্রায় 21.71 হবে, যা 21% রাউন্ড ফিগারে ধরা হয়, বা 22%ও কোথাও কোথাও কোনো বইতে থাকে, সেটা আমি দিয়ে দিয়েছি পাঠ্য বই অনুযায়ী। কিন্তু 21% তোমরা বেশি অনেক পাঠ্য বইতে থাকে, তো সেদিক দিয়ে 21% করবে। যে মশলায় কার্কিউমিন যৌগটি পাওয়া যায় সেটি হলো উত্তর করবে হলুদে। তারপরে দেখো পরবর্তী 2 দাগের প্রশ্ন উত্তরগুলো দেখব। সেন্ট্রোজোমের কাজ কি? প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা এবং শুক্রাণু পুচ্ছ তৈরি করা। এসিরিকিয়া কোলাই মানুষের দেহে কি উপকার করে? তো মানুষের অন্ত্রে বসবাস করে ভিটামিন B12। এটা দেখো কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, কম্পিউটারে আমরা যেহেতু পিডিএফটা তৈরি করছি, এটা আমরা এডিটেবল ভার্সান দেখাচ্ছি, এখানে চলে এসেছে এরকমই টেক্সট হিসাবে লেখাটা হয়ে, তো এটা তোমরা ভিটামিন B12 করবে। ঠিক আছে, B12 সংশ্লেষে সাহায্য করে এবং ক্ষতিকারক জীবাণু বৃদ্ধি রোধ করে। তারপর দেখো কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে? গ্রোথ হরমোনকে উত্তরটা করবে, বা সোমাটোট্রপিক হরমোন এরা এক নাম, STH এরা। তারপর তো দেখো পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কেল্প কি? সমুদ্রের তলদেশে জন্মায় এমন বৃহৎ আকৃতির বহুকোষীয় সামুদ্রিক বাদামি শৈবালকে কেল্প বলে, যা আয়োডিন ও পটাশিয়ামের অন্যতম উপাদান। শালবীজের একটি কাজ লেখো। শালবীজ থেকে নিষ্কাশিত তেল বা চর্বি প্রদীপ জ্বালাতে, রান্না এবং চকলেট তৈরিতে অর্থাৎ মাখনের বিকল্প হিসাবে এটি ব্যবহার করা হয়। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দেওয়া বলা রয়েছে প্রশ্নগুলোর। ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়? এর একটি কাজ লেখো। দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা লিখবে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন মানে মূল ও কাণ্ডে, শীর্ষভাগে অগ্রস্থ ভাজক কলা, পর্ব মধ্য কচি পাতায় দেখা যায়। কাজ ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য ও পরিধি বৃদ্ধি ঘটায়। তারপর দেখো অথবা প্রশ্ন, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুটি পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা তোমরা ছক আকারে লিখতে পারো, কিংবা এরকম আমি যে পাশাপাশি লিখেছি দেখতে পারো, এভাবে লিখলেও তোমরা নাম্বার পাবে, কমা দিয়ে সেক্ষেত্রে লিখবে। উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত শক্ত কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এরকম লিখবে আর কি। প্লাস্টিড ও সেন্ট্রোজোম পয়েন্ট করবে। তারপরে লিখবে উদ্ভিদ কোষ প্লাস্টিড থাকে কিন্তু সেন্ট্রোজোমে থাকে না। ব্যতিক্রম কিছু সর্বর্গ উদ্ভিদ, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না কিন্তু সেন্ট্রোজোমে থাকে। হাইফি ও মাইসোলিয়াম কি? দেখে নাও। হাইফি তো ছত্রাকের দেহ ও মানে দেহতে আর কি যে সমস্ত সূক্ষ্ম ও সূত্রাকার শাখা প্রশাখাযুক্ত তন্তু দিয়ে গঠিত, তাদের প্রত্যেকটিকে হাইফি বলে। মাইসেলিয়াম কি? দেখে নাও। অনেকগুলি হাইফি একত্রিত হয়ে জালের মতন যে ছত্রাক দেহ বা মানে কাঠামো তৈরি করে তাকে মাইসোলিয়াম বলে। অথবা প্রশ্ন, অ্যান্টিজোম কাকে বলে? এখানেও যে সমস্ত বহিরাগত প্রোটিন বা ক্ষতিকারক উপাদান যেমন জীবাণু, টক্সিন ইত্যাদি দেহে প্রবেশ করে প্রতিরক্ষাতন্ত্র উদ্দীপিত হয় এবং অ্যান্টিবডি তৈরিতে বাধ্য করে, তাদের অ্যান্টিজেন বলা হয়। 3 দাগের প্রশ্ন দেখো, অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ লেখো। জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে হৃদস্পন্দনের হার, রক্তচাপ এবং শ্বাসগতির হার বৃদ্ধি করে, ত্বকের রোম খাড়া করে এবং চোখের তাররন্ধ্র প্রসারিত করে, দেহকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত করে। 4 দাগের প্রশ্ন দেখো, কোন প্রাণীর দেহে নালীপথ থাকে? এর কাজ মানে কাজ কি? তারা মাছ বা একাইনোডার্মাটা, ঠিক আছে, একাইনোডার্মাটা পর্বের প্রাণীদেহের নালীপথ থাকে। কাজ গমন বা চলাচলে সাহায্য করা এবং খাদ্য গ্রহণে বা শিকার ধরতে সাহায্য করা। অথবা প্রশ্ন দেখো, মরুভূমিতে বসবাসের জন্য উটের যে কোনো দুটি শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এদের পিঠে ফ্যাট সঞ্চিত পুঁজ থাকে, যা বিপাক ক্রিয়ার প্রয়োজন অনুযায়ী জল ও শক্তি যোগায়। মূত্র ও মলের সাথে অত্যন্ত কম জল ত্যাগ করে এবং এদের ত্বক দিয়ে ঘাম বের হয় না বললেই চলে। নয়নতারা থেকে প্রাপ্ত একটি উপহারের নাম ও তার কাজ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভিনক্রিস্টিন বা ভিনব্লাস্টিন, ঠিক আছে। তারপর দেখো এর কাজ, এটি ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া এবং টিউমারের চিকিৎসায় অ্যান্টি ক্যান্সার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। 3-4টি বাক্যে উত্তর দাও। 4 দাগে যে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো দেখবো। প্রথম প্রশ্ন, মেসোজোম কাকে বলে? আর হচ্ছে নিউক্লিওপ্লাস্টের কাজ কি? মেসোজোম ব্যাকটেরিয়ার বা প্রোক্যারিওটিক কোষ যাকে বলা হয়, প্লাজমা পর্দার ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতন বা নলাকার যে গঠন সৃষ্টি করে তাকে মেসোজোম বলে। এটি শ্বসনে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টের কাজ, উদ্ভিদের ভবিষ্যতের জন্য খাদ্য যেমন শ্বেতসার, স্টার্চ
প্রোটিন, ফ্যাট বা তেল সঞ্চার করে রাখা। অথবা প্রশ্ন, জিন কোথায় থাকে, এর কাজ কি? আত্মঘাতী থলি কাকে বলে? জিনের অবস্থান ও কাজ। জিন কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর মধ্যে নির্দিষ্ট স্থানে থাকে। এর কাজ হলো বংশগত বৈশিষ্ট্য ও সংকেত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করা। আত্মঘাতী থলি, লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয় বা সুসাইড ব্যাগ বলা হয়, ঠিক আছে, বা যাই বলো কেন। পরবর্তী প্রশ্ন দেখো, স্টেনিং কাকে বলে আর নাইট্রিফিকেশান কী? দেখো, স্টেনিং অণুবীক্ষণিক যন্ত্রের নিচে কোষ বা কলার গঠন স্পষ্টভাবে দেখার জন্য কৃত্রিম রঞ্জক পদার্থ যেমন মিথিলিন ব্লু আর সাফ্রেন দিয়ে রঞ্জিত করার পদ্ধতিকে স্টেনিং বা রঞ্জন বলা হয়। আর নাইট্রিফিকেশান যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটির ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর দ্বারা অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরবর্তীতে নাইট্রেট লবণে রূপান্তরিত হয়, তাকে নাইট্রিফিকেশান বলা হয়। আর জীবন কুশলতা বলতে কী বোঝায়? জীবন কুশলতায় চর্চার যে কোনো দুটি দিক উল্লেখ করো। জীবন কুশলতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুযায়ী জীবন কুশলতা হলো এমন কিছু মনস্তাত্ত্বিক ও আচরণগত দক্ষতা যা একজন ব্যক্তিকে দৈনন্দিন জীবনে চাহিদা, চাপ ও সমস্যার সাথে সফলভাবে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। দুটি দিক: সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং যেটাকে বলা হয়, সঠিক সময়ে যুক্তিগত সিদ্ধান্ত নেওয়া, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল স্কিল যেটাকে বলা হয়, অন্যদের সাথে সুস্পষ্ট যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা ও আবেগ নিয়ন্ত্রণ করা। অথবা প্রশ্ন দেখো, ইনসুলিনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলে কেন? আর ইস্ট্রোজেনের একটি কাজ লেখো, দেখে নাও। ইনসুলিনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয় কারণ ইনসুলিন রক্তে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, যকৃৎ পেশিকোষে সঞ্চারিত রাখে, গ্লাইকোজেনেসিসের ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা প্রতিরোধ করে বা প্রতিরোধ হয়ে যাবে বলো। আর রয়েছে ইস্ট্রোজেনের কাজ, নারীদের যৌন বৈশিষ্ট্যের বিকাশ যেমন স্তনগ্রন্থির বৃদ্ধি, উচ্চ স্বরগ্রাম ইত্যাদি। তারপরে দেখো, মানে ভয়েসের চেঞ্জটা আর কি ঘটানো এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ করা। বন কেটে ফেলার ফলে পরিবেশের যে কোনো দুটি ক্ষতি উল্লেখ করো। ডায়াটম কি? বন ধ্বংসের ক্ষতি, মাটি ক্ষয় বৃদ্ধি পায় এবং ভূমিক্ষয় ও বন্যার প্রবণতা বাড়ে। বায়ুমণ্ডল, CO2। আবারও বলছি, কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে নোটটি তৈরি করছি আমরা, এখন এডিট চলছে, এটা রিডিউবল ভার্সান দেখাচ্ছি, এর জন্য এরকম টেক্সটটা এসছে, পরবর্তী আমরা এই টেক্সটটা তুলে দেবো। তো আমরা ক্লাসগুলোও করছি প্লাস তোমাদের নোটস তৈরি চলছে, যেহেতু তোমাদের বন্ধুবান্ধবরা কিনছে তো সেখান থেকেই আমি ক্লাস করছি, এরকমই লাগছে। এই জন্য CO2 হবে, এটা তোমরা লিখবে। পরবর্তীতে যারা নোটস নিচ্ছ ওখানে এই টেক্সট লেখাটা থাকবে না, বা পরবর্তীতে সংকেতটা ঠিক করে দেওয়া থাকবে, যেগুলো না কেন। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি পায় এবং বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট হয়। ডায়াটম হলো এককোষী সিলিকাময় শক্ত খোলযুক্ত অণুবীক্ষণিক এক প্রকারের স্বভোজী ফাইটোপ্ল্যাঙ্কটন বা শৈবাল, যা জলজ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক আর কি। তো অথবা প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝায় আর ডরসাল বর্ষা কী? দেখে নাও। ইনসিটু সংরক্ষণ বিপন্ন যে কোনো জীব প্রজাতিকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে সংরক্ষণ ও প্রতিপালন করার পদ্ধতিকেই ইনসিটু সংরক্ষণ বলা হয়। আর যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। ডরসাল বর্ষা একটি ব্যাঙ বা কিছু উভচর লার্ভা প্রাণী পৃষ্ঠদেশে অবস্থিত লসিকার থলি বিশেষ, যা তরল সঞ্চয় ও রক্ত সংবহনে রক্ত সংবহনে বা অনক্রমতায় ভূমিকা রাখে, ঠিক আছে, তাদেরকে বলা হয়। জলদূষণ মুক্ত রাখতে এবং বায়োগ্যাসের উৎপাদকে কচুরিপানা ব্যবহৃত হয় কেন? সুন্দরী গাছের একটি ব্যবহার লেখো। কচুরিপানার ব্যবহার: কচুরিপানা জল থেকে ক্ষতিকারক ভারী ধাতু উদ্বৃত্ত পুষ্টি উপাদান যেমন নাইট্রেট ও ফসফেট শোষণ করে জল পরিষ্কার রাখে বা রাখতে সাহায্য করে। তাছাড়া এটি দ্রুত পচনশীল উচ্চ জৈব বস্তু সমৃদ্ধ হওয়ায় এর অবাধ পচনের মাধ্যমে প্রচুর মিথেনযুক্ত বায়োগ্যাস উৎপন্ন করা যায়। সুন্দরী গাছের ব্যবহার: সুন্দরী গাছ শক্ত ও মজবুত কাঠ দিয়ে নৌকা, আসবাবপত্র, খুঁটি ও জ্বালানি তৈরি হয়। অথবা প্রশ্ন, দারচিনি, রসুন, হিং এবং যার ফল উদ্ভিদের কোন কোন অংশ থেকে পাওয়া যায়? ঘৃতকুমারী ত্বকের জন্য ভালো কেন? উদ্ভিদের অংশ দেখে নাও। দারচিনি কাণ্ডের বকল বা ছাল, রসুন রূপান্তরিত নিম্নস্থ কাণ্ড, ঠিক আছে, শুল্ককন্দ যেটাকে বলা হয় বা বাল্ব যেটাকে বলে ইংলিশে। হিং উদ্ভিদের মূল ও কাণ্ড থেকে নিঃসৃত আঠা বা রেজিন, ঠিক আছে, অলিওগাম রেজিন যেটাকে বলা হয়। যার ফল গাছের ফলের বীজ অর্থাৎ নাট বা সিড যেটাকে বলা হয়। ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটাকে বলা হয় ত্বকের জন্য ভালো, কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টিবায়োটিক অক্সিডেন্ট, ঠিক আছে, এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই ও সি এবং
ময়শ্চারাইজার জেল, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে, রোদে পোড়া দাগ কমায় এবং প্রদাহ বা ব্রণ নিরাময়, ত্বকে কোমল রাখে আর কি। তো এই ছিল টোটাল তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন, তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক অপশানে সেভ রাখবে, পিডিএফ নোট কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নাও। এই পেজে দেখছো উপরের দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, নোটস নেওয়ার জন্য যোগাযোগ করবে।